মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। এখন ঘড়ির কাঁটাতে বাজে 8:35 আর এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমার মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি। মাম্মামের সকালটা শুরু হয় ওই 8:30-9টা নাগাদ। তবে যেদিন ওর স্কুল থাকে সেদিন সকালটা একটু আগেই হয়। তো প্রথমেই বলে রাখি, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একটা দিদিভাই আমাকে অনেক দিন আগে থেকেই রিকোয়েস্ট করছিল যে আমার মেয়ের ডেলি রুটিন আমি যেন শেয়ার করি। তো আজকে আমি চেষ্টা করেছি আমার মেয়ের সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার। দেখো, একটা বাচ্চা সারাদিনে অনেক কিছু করে, তো সবটা তো তুলে ধরা পসিবল না। যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এর মধ্যে চেষ্টা করেছি আমার মাম্মামের ডেলি ইউজের বেশ কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, মাম্মামকে ঘুম থেকে তুলে এখন নিয়ে চলে এসেছি ব্রাশ করাতে। তো যেদিন থেকে আমি মাম্মামের ব্রাশ করানো স্টার্ট করিয়েছি সেদিন থেকে আর আজ পর্যন্ত আমি এই কলগেটটাই ইউজ করি। এটা অবশ্যই একটা ডক্টরের প্রেসক্রাইব করা কলগেট, আর এটা খুব ভালো বেবিদের জন্য। অনেক সময় বাচ্চারা ব্রাশ করতে গিয়ে কলগেট একটু হলেও খেয়ে ফেলে, কিন্তু এই কলগেটটা যদি ওদের পেটে যায় তাহলে ওদের একটুও প্রবলেম হবে না। অনেক সময় দেখেছি বাচ্চারা ব্রাশ করতে চায় না, কিন্তু এই কলগেটটা না স্ট্রবেরি ফ্লেভার। তো এই কলগেটটা দিয়ে যদি ব্রাশ করানো যায় বাচ্চারা না অনায়াসেই কিন্তু ব্রাশ করে নেয়। আমার মেয়ের ডে 1 থেকে কিন্তু কোনো প্রবলেম হয়নি এই কলগেটটা দিয়ে ব্রাশ করাতে। তো দেখো, মাম্মামের এখন ব্রাশ করা হয়ে গেছে। যেহেতু মেয়ে একটু বড় হয়ে গেছে, এখন না ওকে ব্রাশটা দিয়ে আমি অন্য একটু কাজও সেরে নিতে পারি, তার মধ্যে ওর ব্রাশটা করা হয়ে যায়। আর ও একাও মুখ ধুয়ে নিতে পারে, বাট একা একা মুখ ধুতে গেলে জামা কাপড়টা একটু ভিজিয়ে ফেলে। তো সেই জন্য না আমি একটু ওর মুখটা ধুয়ে দিই। তো এখন মাম্মামের মুখটা ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি, আর এখন ওর ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে দেব। যদিও রাত্রে আমি কোনো নাইট ড্রেস ইউজ করি না, তবে হ্যাঁ, সারাদিন যে জামাকাপড় পরে থাকে রাত্রে ঘুম পাড়ানোর আগে আমি সেই ড্রেসটা ওকে চেঞ্জ করি, অন্য একটা ইনার টাইপের পরিয়ে দিই। আমার মাম্মাম না রাত্রে ভীষণ পরিমাণে ঘেমে যায়, তো সেই জন্য চেষ্টা করি খুব হালকা পাতলা একটা ইনার পরিয়ে ওকে রাত্রে ঘুম পাড়ানোর। তো মুখটা ধুয়ে নিয়ে প্রথম যে কাজটা করি সেটা হলো ওকে 1 গ্লাস জল খেতে দিই। খালি পেটে ওই জলটা খেয়ে নেয়, তারপরের থেকেই শুরু করি অন্যান্য খাবার দিতে। তো এই রুটিনটা না রোজ আমিও ফলো করে থাকি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 গ্লাস খালি পেটে জল খেয়ে নিই, তারপরে অন্যান্য খাবার খাই। এই হ্যাবিটটা না খুব ভালো একটা হ্যাবিট। তোমরাও এই হ্যাবিটটা করে দেখো, খুব ভালো হবে। তো যাই হোক, মাম্মাম জলটা খেয়ে এখন বাইরে গেছে একটু খেলা করতে, আর আমি সেই ফাঁকে ঘর বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যদিও আজকে আমার কোনো ভিডিও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, যেহেতু মাম্মামের আজকে ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য। আর আজকে তোমাদের সাথে যে রুটিনটা শেয়ার করছি এটা কিন্তু আমার মাম্মাম যেদিন যেদিন স্কুলে যায় না সেদিন এই রুটিনটা ফলো করা হয়, আর যেদিন মাম্মাম আবার স্কুলে যায় সেদিন কিন্তু এই রুটিনটা ফলো করতে পারি না। যেহেতু মাম্মাম সকালে উঠে স্কুলে বেরিয়ে যায়, তো সেদিনের রুটিনটা একটু হলেও কিন্তু আলাদা হয়ে যায়। যদি পসিবল হয় আমি মাম্মামের স্কুলে যাওয়ার দিনের রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বেডটা সুন্দর করে গুছানো হয়ে গেছে। তো বেডটা গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি কিচেনে। তো গত রাত্রে একটু কিশমিশ আর একটু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এখন আমন্ডগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মাম্মামকে এটা এখন খেতে দিয়ে দেব। তো এটা খাওয়ার কিছুক্ষণ পর মাম্মামকে ব্রেকফাস্ট দেব। এটা আমি প্রত্যেক দিন আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিই, পরের দিন সকালে খেতে দিই। এই ড্রাই ফ্রুটগুলো বাচ্চাদের জন্য না খুবই উপকারী। যদিও বাচ্চারা খুব একটা ভালোবেসে হয়তো খায় না, তাহলেও যেটুকু খায় সেটুকুই ভালো। তো এই যে দেখো, মাম্মামকে এখন খেতে দিয়ে দিলাম। আমার মেয়েও খেতে যে খুব পছন্দ করে এমনটা না, তাহলেও অল্প একটু আধটু ও কিন্তু খেয়ে নেয়।
তো মাম্মাম ড্রাই ফ্রুটগুলো খেয়ে দিয়ে এখন ও না খেলা করছে। সকালে উঠে পরে আমি কিন্তু ওকে বই পড়াতে বসাই না। দেখবে ঘুম থেকে তুলে পরে যদি বাচ্চাদেরকে পড়াতে বসানো হয় তাহলে ওদের মুডটা কিন্তু একদমই ভালো থাকে না। তো সেই জন্য সকালে ওকে ড্রাই ফ্রুটটা খাওয়ানোর পর আমি বেশ কিছুটা সময় ওকে একার মতো করে খেলা করতে দিই। তো এখন নিজের মতো খেলা করছে আর আমি সেই সময় ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো আজকে মাম্মামের ব্রেকফাস্টে আমি দেব ওটসের খিচুড়ি। তো সবজিগুলো ভেজে নিয়েছি আর এখন এই যে ওটসটা দিয়ে দিলাম। সবজির মধ্যে দিয়েছি গাজর, একটু বিনস আর একটু ক্যাপসিকাম। তো গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখন দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু সবজিগুলো ভেজে তারপরে তার সাথে ডাল দিয়ে কিন্তু আমি কয়েকটা সিটি মেরে নিয়েছি। তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু ওটসটা দিয়ে আবার কয়েকটা সিটি মেরে নিয়েছি। তো এই যে দেখো এখন একদম রেডি হয়ে গেছে ওটসের খিচুড়ি। তোমরা যদি রেসিপিটা ডিটেলসে জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমি মাম্মামের জন্য ওটসের খিচুড়ি বানিয়ে দিই। আর এই যে দেখো আমার ওটসের খিচুড়ি এখন একদম রেডি হয়ে গেছে আর মাম্মামকে খেতে দিয়ে দিলাম। তো এখন আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি। যদি ওকে একা খেতে দিই তাহলে অল্প একটু খেয়ে না ও রেখে দেয়, কিন্তু আমি যদি খাইয়ে দিই তাহলে কিন্তু আমি পুরোটাই ওকে খাইয়ে দিতে পারি। আর দেখো এইভাবে খেলার মধ্যে দিয়ে কিন্তু আমি সবসময় ওকে খাবারটা খাওয়াই। অনেক সময় বাচ্চারা ব্রেকফাস্টটা খেতে চায় না, তো তখন এইভাবে যদি আমরা খেলার মধ্যে দিয়ে ওদেরকে খাবারটা খাওয়াই তাহলে কিন্তু ওরা ইজিলি খাবারটাকে খেয়ে নেয়। তো ব্রেকফাস্টটা সেরে এখন দেখো আমার মাম্মাম পড়তে বসেছে। তবে যেদিন যেদিন স্কুল থাকে সেদিন এই রুটিনটা ফলো করতে পারে না, তবে যেদিন স্কুল থাকে না সেদিন আমি চেষ্টা করি ওকে প্রত্যেকদিন সকালে একটু করে পড়াতে বসানোর। জানি তেমন কিছু পড়বে না, তবে এই হ্যাবিটটা তৈরি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মাম এখন কি লিখছে। এই যে দেখো ও না সবে সবে বাংলাটা শিখছে আর সেটাই ও লিখছিল। তো যাই হোক এখন চলে এসেছি কিচেনে। আর এই যে দেখো একটু ঝিঙে, বিনস আর আলু কেটে নিয়েছি আর একটু সয়াবিন নিয়ে নিয়েছি। তো মাম্মামের জন্য সয়াবিনের তরকারি করে দেবো। আর আজকে না আমাদের বাড়িতে নিরামিষ, তো সেই জন্যই সয়াবিনের তরকারি বানিয়ে দেবো। আর সকালে না আমাদের পনিরের তরকারি হয়েছিল, কিন্তু মাম্মাম না পনির খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য ওর জন্য আবার আলাদা করে একটু সয়াবিনের তরকারি বানিয়ে দিচ্ছি। তো এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছিলো ওই 12টা মতো। মাম্মাম এখন খেলা করছে, আমি রান্নাটা করে নিয়ে তারপরে মাম্মামকে স্নান করাবো আর তারপরে ওকে খাইয়ে দেবো। শুধুমাত্র এই সয়াবিনের তরকারিটাই করে নেব, কারণ আমাদের তরকারিটা সকালেই হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে অফিসে বেরিয়ে গেছে। যেহেতু আজকে আমাদের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেই জন্য আজকে আমাদের কী কী রান্নাবান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে দেখো আমার সয়াবিনের তরকারিটা এখন রেডি হয়ে গেছে। আর এখন কিচেনটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। একটা বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের অ্যাক্টিভিটি করতে থাকে। তার মধ্যে কিছু কিছু দুষ্টুমি, কিছু কিছু ভালো কাজ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে থাকে। আর আমাদের মায়েদের সারাটা দিন কেটে যায় বাচ্চাদের কখনো একটু বকাঝকা, কখনো একটু আদর, এইসব করার মধ্যে দিয়ে। তো যাই হোক, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত মাম্মাম কীভাবে কাটালো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু যদি আমি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। নেক্সট কোনো দিন মাম্মাম বিকাল থেকে রাত পর্যন্ত কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, রান্না করে এখন চলে এসেছি মাম্মামকে স্নান করানোর জন্য। আর এই যে তেলটা দেখালাম, এই তেলটা আমি মাম্মামের জন্য ইউজ করি। মাম্মামের যখন 5 দিন বয়স, তখন আমি যখন নার্সিংহোম থেকে ফিরে আসি তখন আমি ডক্টরকে দেখাই মাম্মামের একটা রুটিন চেকআপের জন্য। আর তখন উনি এই তেলটা আমাকে সাজেস্ট করেন। তো সেই দিন থেকে আর এখনও পর্যন্ত আমি এই তেলটাই ইউজ করি। খুব ভালো, জানো তো এই তেলটা রিসেন্ট আমার দিদির ছেলে হয়েছে, তো ও না এই তেলটাই ইউজ করে, খুব ভালো এই তেলটা। তো যাই হোক, এই দেখো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো মাম্মামকে এখন জামা কাপড় পরিয়ে দেবো আর ও এখন বসে বসে একটু টিভি দেখবে, তার মধ্যে আমি স্নান করে চলে আসব আর তারপরে ওকে খাইয়ে দেবো। মাম্মামের জন্য আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি, তোমরা যদি কেউ সেগুলো জানতে চাও তো আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো যে আমি ওর জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি। আর আমি যে সমস্ত প্রোডাক্ট মাম্মামের জন্য ইউজ করি সমস্ত কিছুই কিন্তু ডক্টর সাজেস্ট করা, কোনো কিছুই আমি নিজের মন মতো করে ইউজ করি না। তো প্রত্যেক দিনের তুলনায় আজকের ব্লগটা একটু অন্যরকম। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো।
তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়ে এই যে দেখো মাম্মাম এখন বসে বসে টিভি দেখছে আর আমি এখন যাব স্নান করতে। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমিও স্নান করে চলে এসেছি আর এখন দেখো একটা শসা কেটে নিচ্ছি, মাম্মামকে এখন খেতে দিয়ে দেবো। যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য না শসাটা একটু কেটে নিলাম। তো এই যে মাম্মামের ভাত নিয়ে চলে এসেছি, তো মাম্মামকে এখন খাইয়ে দেবো তারপরে আমি খেয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম আর আমাদের এদিকে দেখো বিকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো যার জন্য মাম্মামকে আজকে ছাদে নিয়ে যেতে পারলাম না। আর এখন দেখো মাম্মামের জন্য একটা আপেল কেটে দিলাম। মাম্মামের ডায়েটে আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে ফল রাখার। আর একটু খেজুর নিয়ে এসেছিলো ওর পাপা, তো আপেলের সাথে একটু খেজুর দিয়ে দিলাম। আর তোমরাও চেষ্টা করবে তোমাদের বাচ্চাদের ডায়েটে প্রত্যেক দিন একটা হলেও ফল রাখার, কারণ ফলটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার। তো যাই হোক এই যে দেখো মাম্মাম এখানে খেলা করছে আর মাম্মামকে কিন্তু আমি দুপুরবেলা একটু ঘুম পাড়াই না, কারণ দুপুরে ঘুম পাড়ালে রাত্রে ঘুমাতে ঘুমাতে ওর অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক এখন মাম্মামকে ফলটা খেতে দিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।